খোকা, খোকা ওঠ খোকা, খোকা রে, মায়ের বুকে যে বড্ড ব্যথা লাগে। তুই নে বলেছিলি বিশ্ববিদ্যালয়ে পইরা একটা চাকরি নিবি, মারে ডাক্তার দেখাইয়া বুকের ব্যথাটা সারাইবি। তোর বাপের তো বয়স হয়েছে, আমি তারে কইছি তোমার পোলা আর কদিন পর অনার্স শেষ করব, তোমারে আর দিন মজুরি করন লাগবো না, আমাকে পোলা আমাকে খাওয়াইব। কিরে খোকা, কথা কোস না কেন? চোখ খোল, এখন কি তোর অমন বিভোর হইয়া ঘুমানোর সময় হইছে? কেন ঘুমাইবি তুই? তুই ঘুমাইলে আমাকে কেটে দেখবো। তোর চাকরি নেওয়ার সময় হইছে না? ওঠ না খোকা, খোকা রে। লাশের পাশে বসে মূর্খ পাগল প্রায় মা তার খোকার ঘুম ভাঙানোর আহাজারি করছে, কিন্তু খোকা তো আর নেই। তার নিথর দেহ শুয়ে আছে রক্তে ভেজা রাজপথে। সে কি জানে তার খোকা একটা চাকরির জন্য আর তার মতো হতভাগাদের মেধার অগ্রাধিকার চাইতে গিয়ে আজ বন্দুকের নলের আগে বুক পেতেছে, গুলির আঘাতে শহীদ হয়েছে। এ আহাজারি শুধু সাইদের মায়ের নয়, এ আহাজারি এক রাতে বুক খালি হওয়া শত তরুণের মায়ের। এ আহাজারি সেই মায়ের যাকে গত মাসে কথা দিয়েছিল ছেলে ওয়াসিম, আর একটু সময় দাও মা, আর কটা দিন পর পরিবারের হাল ধরবো আমি। আর সেও মাকে ফেলে চলে গেল ফাঁকি দিয়ে। শুনতে পাও সেই বাবার বুক ফাটা কান্নার শব্দ, যে এইমাত্র দাফন করে এসেছে 11 বছরের ছোট্ট শিশু সামিরকে। আমাদের বন্ধু শান্ত, এই তো সেই কিছুদিন আগে স্বপ্ন বুনছিলাম আমরা পরীক্ষাটা শেষ করেই একসাথে ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় মেতে উঠবো সবাই। কিন্তু এখন কি হলো? সে তো চলে গেল চির নীরবতায়। আমরা যে হারিয়ে ফেললাম শান্তর মতো বহু বন্ধু সহযোদ্ধাদের, আমরা কি আর তাদের ফিরে পাবো? মেধার জন্য রাজপথে তারা নেমেছিল, আজ হায়েনারা তাদেরই মেধা শূন্য করে দিল। কে নেবে এত ব্যথা, এত কান্নার হেসে? শুধু কি এই শুনতে কি পাও না সেই ভাইহারা বোনের আর্তনাদ? কেই বা তার ভাইয়ের মতো ভালোবাসবে তাকে? এই যে লিখছি যাদের কথা, তারা আমার স্বজন, তারা আমার ভাই, তারা আমার বন্ধু, তারা ছিল আগামীর প্রজ্বলিত দীপ্ত, তারা বাংলার মহাবীর।